বোঝা গেল আমাদের 24 ঘন্টার ভাবনা এই ছোট জীবনটা নিয়ে। যুবক সারাদিন স্বপ্ন দেখে, যুবকরা কিন্তু ঘুমে স্বপ্ন দেখে কম, এরা সজাগে স্বপ্ন দেখে সবচেয়ে বেশি। এদেরকে জিজ্ঞেস করেন, এরা ঘুমে স্বপ্ন দেখে না, কেননা যে সময় ঘুমায় ওই সময় স্বপ্ন দেখার সুযোগ নাই। কেননা হয়তো মোবাইল দেখতে দেখতে ক্লান্ত হয়ে ঘুমায় গেছে, নাহলে টেলিভিশন দেখতে 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 ক্লান্ত হয়ে ঘুমায় গেছে। তখন আর ওদেরকে স্বপ্ন বিরক্ত করে না। এরা যা স্বপ্ন দেখেছে সব সব সজাগ অবস্থায় দেখে। জিজ্ঞেস করে, এরা রাগ হয়ে যাবে। এদের সব স্বপ্ন সজাগ অবস্থায়, আর তাও কি চোখ খোলা অবস্থায়, চোখ বন্ধ না। চোখ বন্ধ করে সজাগ হইয়া স্বপ্ন দেখে না, এরা চোখ খুলে স্বপ্ন দেখে। কেননা নেটের ভিতরে দেখতে থাকে আর স্বপ্ন দেখতে থাকে। জিজ্ঞেস করে, সত্য এটা। তো বোঝা গেল এই ছোট জীবনটা নিয়েই স্বপ্ন দেখে এরা। যুবক অবস্থায় যৌবনটা নিয়ে স্বপ্ন দেখে, নারী নারীত্ব নিয়ে স্বপ্ন দেখে, পুরুষ পুরুষত্ব নিয়ে স্বপ্ন দেখে। এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো এটা যে আল্লাহ আমাদেরকে দিন কেন দিলেন। আজকে আমাদের ভাবা উচিত, যদি আজকে মূল্যায়ন না করলাম কালকে আমাদেরকে পস্তাইতে হবে। দুনিয়ার পস্তানোটা তো একটা কথা দিয়ে সান্ত্বনা দেওয়া যায় যে কপালে লেখা ছিল না, হয় নাই, ঠিক না? এটা দেখা এটা বলে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু আমি যেটা বুঝাইতেছি ওটার জন্য সান্ত্বনার কোনো শব্দ নাই। আল্লাহ বানান নাই, কোরআনে আসে নাই, হাদিসে আসে নাই। ওটার জন্য সান্ত্বনার কোনো শব্দ আসবে না, কোনো শব্দ পাওয়া যাবে না। ওই দিন সান্ত্বনা দিতে পারবে না, ওই দিন শুধু চিৎকার দিবে। ওই দিন শুধু চিৎকার গুলা কোরআনে আছে, ওদিন এক একটা শব্দ বলে চিৎকার দিবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা, ইয়া লাইতানি করবে আর চিৎকার দিবে। হ্যাঁ, একদিন এরকমও আসবে চিৎকারটা আল্লাহর কাছে ভালো লাগবে না। আজকে যেরকম আমি হাদিস দিতেছি, কিছু লোকের চিৎকার আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য দিনদার নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যখন আল্লাহর কাছে চাইতে থাকে না, তা আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, এর প্রয়োজন মিটাও না, লা তুকদি হাজাতাহু। তো জির বলবে, আল্লাহ আপনারই তো আপনজন, বন্ধু, নারী হোক তাতে কি আসে যায়, পুরুষ হোক যুবক হোক, বন্ধু তো আপনার, কাগতি মিনতি তো আপনার কাছেই করতেছে, দিব না কেন? আল্লাহ বলে, ইন্নী উরিদু আন আসমা সাওতাহু, ওর আওয়াজটা খুব ভালো লাগে, দিলে তো বন্ধ হয়ে যাবে, জ্ঞান জ্ঞান করুক, এটাই ভালো লাগতেছে। জ্ঞান জ্ঞান বুঝে, অনেক মামা আছে, চাচা আছে, খালু আছে, ফুফা আছে, এমনকি দাদাও আছে, নাতিরে চেতাইতে ভাল লাগে, ঠিক না? সারাদিন নাতিরে খালি বিরক্ত করে, ঠিক না? ও কান্দে, এর কাছে ভালো লাগে, হাসে। তো আল্লাহ বলে, ওর জ্ঞান জ্ঞানানিটা ভালো লাগে, দিস না। আজকে তো এটা বলবে, কিন্তু কালকে বলবে না। কালকে বলবে, ক্বালু ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, মুখে মোহর মারবে আর বলবে, তোর চিৎকার শুনতে চাই না। আজকে কিন্তু চিৎকার শুনতে চান। এই জন্য অনেক সময় মানুষ বলে, এত চাইলাম পাইলাম না, এত চাইলাম, বলে না, বলে না, এত দোয়া করলাম কিছু দেখলাম না। আসলে দেখে নাই কেন? ওর দোয়াটা আল্লাহর কাছে ভালো লাগে, এই জন্য অফ করে রাখছে। আবার উল্টাও আছে, দুশ্মন যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বলে জিবরিলকে ডাইকা বলে, ইকদি হাজাতাহু, তাড়াতাড়ি দে। বুঝছে, আল্লাহ আপনার দুশ্মন তো, আওয়াজটা ভাল লাগে না। আরে আমাদের খুশিতে তো হারা হওয়া উচিত, আওয়াজটা ভাল লাগে না,
জলদি দে, তাড়াতাড়ি বন্ধ কর।